আরজিকর কাণ্ডের প্রতিবাদে শনিবার দেশব্যাপী ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। জরুরি পরিষেবা চালু থাকলেও বহির্বিভাগ সম্পূর্ণ বন্ধ রাখার ডাক দিয়েছে তারা। পূর্ব নির্ধারিত কোনো অস্ত্রোপচারও হবে না। একাধিক রাজ্যে তার প্রভাব পড়তে শুরু করেছে সকাল থেকেই। দিল্লি, গুজরাট, তামিলনাড়ু, বিহার, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে প্রতিবাদে সামিল হয়েছেন চিকিৎসকরা। পাটনা এইমসের চিকিৎসকরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে গণস্বাক্ষর গ্রহণ করছেন। সকাল থেকে বিক্ষোভ প্রতিবাদ চলছে পাটনা এইমসের সামনে। একই ছবি ধরা পড়েছে দিল্লি এইমসেও। দিল্লি তেগ বাহাদুর হাসপাতালে সকাল থেকে বন্ধ বহির্বিভাগের পরিষেবা। গুজরাটের রাজকোট সিভিল হাসপাতালের আবাসিক চিকিৎসকেরা অবস্থান শুরু করেছেন। মিশ্র প্রভাব পড়তে দেখা গিয়েছে মুম্বাইয়ের একাধিক হাসপাতালেও। মুম্বাইয়ের সিয়ান হাসপাতালে এক রোগীর পরিজন সংবাদ সংস্থাকে জানিয়েছেন, কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ডাক্তারদের সংখ্যা কম থাকলেও পরিষেবা পাওয়া যাচ্ছে বলেই জানিয়েছেন ওই ব্যক্তি। কর্মস্থলের নিরাপত্তার দাবিতে পোস্টার হাতে প্রতিবাদ শুরু করেছিলেন তারা। প্রতিবাদে সামিল হয়েছেন আমেদাবাদের চিকিৎসকদের একাংশ। আরজিকরের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে পোস্টার ব্যানার হাতে রাস্তায় নেমেছেন তারা। চেন্নাইয়ের রাজীব গান্ধী হাসপাতাল ও মাদ্রাজ মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকরাও প্রতিবাদ অবস্থান শুরু করেছেন। ধর্ষণ ও খুনের ঘটনার পাশাপাশি 14ই অগস্ট গভীর রাতে আরজিকরে যে দুষ্কৃতী তাণ্ডব চলেছে তারও প্রতিবাদ জানিয়েছেন তারা। এইমসের তরফে দাবি করা হয়েছে, ঝাড়খণ্ডের সিংহভাগ সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন। অসমের গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ধর্নায় চিকিৎসকরা। সেকেন্দ্রাবাদের এক মহিলা দন্ত চিকিৎসক ইতিমধ্যেই আরজিকরের ঘটনায় চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে। মনিকা সিং নামে ওই দন্ত চিকিৎসকের আইনজীবী জানিয়েছেন, আরজিকরের ঘটনাস্থল সুরক্ষিত রাখতে এবং চিকিৎসকদের নিরাপত্তা দিতে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েনের আর্জি নিয়েই চিঠি লিখেছেন তিনি। উল্লেখ্য, শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। মোট ৫ দফা দাবি তোলা হয়েছে। প্রথম দাবি, ১৯৯৭ সালের মহামারী আইনে যে সংশোধনগুলি ২০২৩ সালে আনা হয়েছিল সেগুলিকে হাসপাতাল সুরক্ষা বিল ২০১৯-এর সঙ্গে যুক্ত করে একটি মজবুত আইন প্রণয়ন করতে হবে। দ্বিতীয় দাবি, বিমানবন্দরগুলির সমতুল্য নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে হাসপাতালগুলিতে। তৃতীয় দাবি, চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থলের বন্দোবস্ত করতে হবে। চতুর্থ দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং ভাঙচুরের ঘটনাতেও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পঞ্চম দাবি, শোক সন্তপ পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।